যাই বাবা, এই সময় গিয়ে খেজুরের রসটা পেড়ে নিয়ে চলে আসি। ভোরবেলা হলে ছেলে ছোকরাগুলো গিয়ে রস চুরি করে নিয়ে চলে আসে। আবার রাত্রির বেলাতেও হতে পারে। হ্যাঁ, যদি একবার হাতের কাছে পাই না বাচ্চাদের, তাহলে আমি ছেড়ে কথা বলবো না, বেটাতে দেখে নেব। আরে আরে কি ব্যাপার? ওই গাছের উপর যেন কেউ বসে আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তো। আরে কে কে ওখানে বসে আছো? চুপচাপ নেমে এসো বলে দিলাম, না হলে আমি তোমাকে দেখে নেব। ব্যাটার খুব সাহস তো, এতবার করে ডাকছি তবুও নামছে না কেন? কই রে ব্যাটা, আমার কথা কি কানে যাচ্ছে না নাকি? জলদি জলদি নাম বলে দিলাম, না হলে তোর খবর আছে। এই তো ব্যাটা নেমে এসেছে। এই ব্যাটা শোন, তুই যদি এখান থেকে পালাবার চেষ্টা করিস তাহলে কিন্তু তোর কপালে দুর্গতি আছে। তোকে কিন্তু ছেড়ে কথা বলবো না। আমি পালিয়ে যাব কেন? আমার এলাকা ছেড়ে আমি পালাবো না। ওরে শালা, আমি তো ভাবলাম শালা ছেলে, এ তো দেখছি মেয়ে, আবার মুখে বড় বড় কথা বলছে। ঠিক আছে, আমিও দেখে নিচ্ছি। কি হলো, তুই দাঁড়িয়ে আছিস কেন এখনো? ভালো চাইলে এখান থেকে চলে যা। এই শোন, এই রাত্রির বেলা এসে কোনো মেয়ের সাথে আমি মুখ লাগাতে চাই না। সম্মানের সাথে বলছি, এখান থেকে চলে যাও। তুমি যেই হও না কেন, অন্ধকারে আছো, তোমার মুখ দেখবার কোনো প্রয়োজন বোধ করি না। বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, এখনো বলে দিলাম আমি। তবে রে বেটি, আমি এত করে বললাম, আবার উল্টে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তোর বোধহয় মরবার খুব শখ হয়েছে, তাই না? তাহলে তুই মর। ওরে বাবা রে, এ যে পেটনি! ওরে বাবা রে, আমাকে মেরে ফেললো রে! বাঁচাও বাঁচাও! সকালবেলা কি আবুল তাবুল কথা বলছো কালুয়া কাকা? এই জন্যই লোকে তোমাকে বাতেল্লাবাজ বলে। না রে, বিশ্বাস কর পলাশ, এখানে সত্যি করেই ভূত থাকে। পথ চলতি মানুষকে একাকী পেলে আক্রমণ করে। তুমি কি নিজের চোখে কোনোদিন তাদেরকে দেখেছো? না, সেটা দেখিনি, তবে আমরা তো সাগর সমুদ্র চোখে দেখিনি কোনোদিন, তাহলে সেটা কি এই পৃথিবীতে নেই? আবুল তাবুল যুক্তি দিও না কাকা। সাগর সমুদ্রের সাথে ভূতের তুমি তুলনা করছো? এই তোমাদের মতো কিছু লোকের জন্যই গ্রামে গ্রামে আজে বাজে সব কথাবার্তা ওঠে। বেশ, তোদেরকে তো আর বেশি বিশ্বাস করিয়ে লাভ নেই। এখন বড় হয়েছিস, আমার কথা বিশ্বাস হবে কেন? আমি কি তোমার কথা শুনতে সকালবেলা এখানে বেরিয়েছি? তুমি একটা কথা বলবে বলে দাঁড় করালে, তারপরে সব উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দিয়েছো। ওরে খ্যাপা, তোরা ব্যাপারটা বুঝতে পারছিস না। তোদেরকে সাবধান করা আমার কর্তব্য। তোদের তো এখন কাঁচা বয়স। এই ধর, তোদের মতো বয়সে খেজুরের রস চুরি করতে মন যায় তো। আমাদের মতো বয়সে হয়তো তুমি সেই কাজ করে থাকতে পারো, কিন্তু আমাদের সত্যি এসব কাজ করতে মন চায় না। অন্তত চুরি চামারি তো নয়। তুমি দাঁড়াও, আমি গেলাম। শুধু শুধু সকালবেলায় মাথা নষ্ট করা। এই তো, এভাবেই সকলের মাথা গুলিয়ে রাখতে হবে। হ্যাঁ, এমন ন্যাকা ন্যাকা ভান করতে হবে যেন সব দোষ এই ছোট ছেলেদের ঘাড়ে গিয়ে পড়ে। তারপর আমি মাঝখান থেকে সমস্ত খেজুরের রস চুরি করে নেব। হ্যাঁ, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আর ওই ফজর চাচা, ওর কিচ্ছু করবার ক্ষমতা নেই। আরে কি গো ফজর চাচা, কি করছো কি? আজকে খেজুরের রস পাড়তে যাবে না? না হে ভাই কালুয়া, রাতের বেলায় আর ওখানে যাওয়ার কোনো ইচ্ছে নেই। বাপরে বাপ, যা জিনিস আমি দেখলাম জীবনে ভুলতে পারবো না। আচ্ছা, তুমি কি সত্যি বলছো? ব্যাপারটা আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি বলবো না তো মিথ্যে বলবো? তোরা আমার কথা বিশ্বাস কেন যে করছিস না কে জানে।
আসলে আমাদের গ্রামে যা বদমাইশ ছেলেরা আছে তাদের হয়তো পরিকল্পনা হতে পারে তোমাকে ভয় দেখানোর জন্য। আজ কি তো পলাশকে আমি বলেছিলাম কথাটা। আসলে এটা আমি দেখতে চাইছিলাম ওটা কাদের কাজ হতে পারে। তুই কি বলতে চাইছিস? ওইভাবে ভয় দেখানো কারোর পক্ষে সম্ভব নয়। ওটা একটা সত্যি পেতনি ছিল। তুমি উল্টো পাল্টা কথা বলো না। তুমি আমাকে তোমার ঘোড়াটা দাও দেখি, আমি গিয়ে খেজুরের রস পেরে নিয়ে চলে আসছি। যাসনি বাপ, যাসনি। তোর কিছু হয়ে গেলে আমি কাউকে কৈফিয়ত দিতে পারবো না। কাকা, তুমি মিথ্যে মিথ্যে ভয় পাচ্ছ। এভাবে ভয় পেয়ে থাকলে তোমার গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে, আর হাতে টাকা পয়সা আসবে না। শেষকালে তুমি না খেতে পেয়ে পটল তুলবে। আমি কিছু বলবো না, তুই যা ভালো বুঝিস কর, কিন্তু আমি বারবার তোকে যেতে বারণ করছি। তুই আমার কথাটা দয়া করে শুনিস। ঠিক আছে, তুমি যখন বলছো আমি তোমার কথা শুনলাম। বসো তুমি, আমি এলাম। এটা হলো কাকার কাছে ভালো সাজা। হ্যাঁ, এরপর আমি চুরি করি না কেন, সব দোষ গিয়ে পড়বে ওই ছেলেগুলোর ঘাড়ে। নয়তো কি ভূতরুত বলছে ওদের ঘাড়ে যে পড়বে। আমার সঙ্গে কূটনীতিতে ওরা পারবে? পারবে না বাচাদন, অত সোজা নয়। মেরো না, দয়া করে মেরো না, আমার খুব লাগছে। এই জানোয়ার, তোকে মারবো না তোকে মাথায় করে রাখবো? শালা, জীবনে আমার কোনোদিন একটা ইচ্ছে পূরণ করতে পারিস না, আবার এখানে নাটক করা হচ্ছে। আমি তোমার কোন ইচ্ছেটা পূরণ করতে পারিনি? তোমার যদি এত লোভ হয় তাহলে আমি কি করতে পারি? তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। ওরে শালা, মুখে দেখছি কথা ফুটেছে খুব। শালা, কবে থেকে বলছি একটা সোনার গয়না চাইছি, সেটা তো দেওয়ার ক্ষমতা নেই, আবার মুখে বড় বড় কথা। আমি তো কতবার তোমাকে বলেছি এ মাসে আমার ইনকামটা অনেকটাই কম। আমাকে আমাকে 2 মাস সময় দাও, তোমাকে আমি একটা সোনার হার গড়িয়ে দেবো। আমার কাছে কোনো সময় নেই, আমাকে আজ এক্ষুনি গয়না দিতে হবে, না হলে তোকে আজকে এই বাড়ি থেকে বের করে দেব। তোমার এত বড় সাহস, আমাকে এত বড় কথা বললে তুমি? আমাকে এখান থেকে বের করে দেবে তুমি? তবে রে বেটা, তুই কি ভেবেছিস আমি মিথ্যে কথা বলছি? দূর হ, দূর হ এখান থেকে, একদম এখান থেকে বেরিয়ে যা, এই বলে দিলাম। তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো তো এর ফল কিন্তু তুমি একদিন পাবে। আমি তোমার কথায় একজনের সর্বনাশ করেছিলাম। ওরে শালা, আমার দোষ দেওয়া হচ্ছে? দূর হ শালা। কাকা, কি করছো কাকা? আমি সিদ্ধার্থ, তুমি একবার বেরিয়ে এসো কাকা, আমি খুব বিপদে পড়েছি। আরে, তুই এই রাতের বেলায় এখানে কি করছিস? কি দরকার তোর? কাকা, মহা সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি, দয়া করে আমাকে সাহায্য করো, না হলে আমি এই রাতের বেলায় কোথায় যাব কিছু খুঁজে পাচ্ছি না। আয় আয়, ভেতরে আয়। কি হয়েছে বল দেখি তোর? বউ কি ঘর থেকে তাড়িয়ে দিয়েছে নাকি? হ্যাঁ কাকা, বউ আমাকে ঘর থেকে বার করে দিল। এই রাতের বেলায় কোথায় যাব, তাই জন্য তোমার ঘরে একটু আশ্রয়ের জন্য এলাম। বুঝতে পারছিস তো, কর্মের ফল এটা, তোর কর্মের ফল। তুই ভেবে দেখ, যখন আগের বউটাকে তুই এভাবে অত্যাচার করতিস, তখন আমি তোকে বারণ করতে যেতাম, তুই আমার কথা শুনতিস না। আমার ভুল হয়ে গেছে কাকা, আমি যদি তাকে আজকেও খুঁজে পাই, আমি তার কাছে ভুল স্বীকার করে আবার ঘরে ফিরিয়ে আনবো। ঘর থেকে তাড়িয়ে দেবার পর তো তার আর কোনো খোঁজ খবর পাসনি? না কাকা, সে যে কোথায় গেল তার আর কোনো খোঁজ পেলাম না। সত্যি, এখন আমি বুঝতে পারছি আমি ওর সাথে কি ব্যবহারটাই না করেছিলাম এক সময়। মনে আছে, তোর বউকে আমি নিজের হাতে খেজুরের রস দিয়ে আসতাম। মেয়েটা কত খেতে ভালোবাসতো, আর তুই তখন একটা জানোয়ার হয়ে গেছিলিস। আমি কি আর নিজে থেকে হয়েছি? আমার মাথাটা তখন খেয়ে খেয়ে একদম এই অবস্থায় নিয়ে আসা হয়েছিল। আমাদের সম্পর্ক নষ্ট করেছিল এই কাকলি। আমি সব জানি, ভাবতে পারছিস এই পর্যায়ে এসে কেমন খারাপ লাগছে? সামান্য যে মাপ চাইবি, সেই সুযোগও তুই পাচ্ছিস না। আমার ভাগ্যে কি আর কোনোদিন ভালো দিন আসবে না কাকা?
তুই যা পাপ করেছিস সেই পাপ যতক্ষণ না ধুয়ে মুছে সাফ হচ্ছে ততক্ষণ তুই নিস্তার পাবি না। না, ছেলেগুলো দেখছি সত্যি মিথ্যে কথা বলে না। আমি তো ভেবেছিলাম বেটারা রাতের বেলা এখানে এসে চুরি করতে আসবে, কিন্তু এখন দেখছি একদম জায়গাটা সাফ। যাই, আজকে ফজর কাকার সমস্ত খেজুরের রস চুরি করে নিয়ে চলে যাই। না না, এই জায়গাটা তো ফাঁকা বলে মনে হচ্ছে না। এই খেজুর গাছের উপর চড়ে মনে হচ্ছে কেউ যেন খেজুর রস চুরি করছে। কেরে বেটা, নেমায় বলছি। তুই আবার এখানে এসেছিস? তোকে সেদিন ছেড়ে দিয়েছিলাম বলে ভাবিস না সব সময় তোকে ছেড়ে দেব। এ কি রে বাবা, এ যে দেখছি কোনো মহিলা। সে কি, তুমি কে? তোমার এত বড় দুঃসাহস, তুমি এখানে রাতের বেলায় রস চুরি করতে এসেছো? আমার সঙ্গে গলা উঁচু করে কথা বলবি না। তোর ভালোর জন্য বলছি, এখান থেকে চলে যা। আমাকে একদম জ্বালাতন করবি না। ধুর কচু পোড়া, ভালো ব্যবহারের এই প্রতিদান বেটাকে আমি দেখাচ্ছি মজা। লাগছে লাগছে, আমাকে ছেড়ে দে। তুই কে? তুই কে? বারবার করে বললাম এখান থেকে চলে যা, আমার কথা শুনলি না তো? আমি কাউকে মারতে চাইনি, কিন্তু তোকে আমি এখন ছেড়ে কথা বলবো না। তোকে মরতেই হবে আজকে। ওরে বাবা, আমাকে ছেড়ে দে। আমি আর জীবনে কোনোদিন এখানে আসবো না। আমাকে দয়া করে ছেড়ে দে। আমি একটু রস খেতে এসেছিলাম, আমি আর কোনোদিন এখানে আসবো না। তুই সেই সুযোগ আর পাবি না। হ্যাঁ? চল বাবা, আমরা বরং একবার খেজুরের বাগান থেকে ঘুরে চলে আসি। এখানে শুধু শুধু মন খারাপ করে থেকে লাভ নেই। আমার বের হতেই যেন ভয় লাগছে। যদি মুখোমুখি আবার কাকলি চলে আসে তাহলে লোকজনের সামনে অপমান করবে, আমি সেটা সহ্য করতে পারবো না। ওরে, আমি আছি, তোর কোনো চিন্তা নেই। তোকে কেউ কোনোভাবে অপমান করতে পারবে না। আমি বারণ করব তাকে। ঠিক আছে কাকা, এখানে বসে থাকলে আমি এমনিও গুমড়ে মরে যাব। তার থেকে তোমার সাথে একটু বেরিয়ে আসি, চলো। চাচা, চাচা জলদি চলো, ওদিকে যে একটা অঘটন ঘটে গেল, তাড়াতাড়ি চলো চাচা। কি হলো পলাশ, তুই এভাবে ব্যস্ত হয়ে এখানে এলি কেন? কি হয়েছে, কি আমাকে বল। চাচা চাচা, তোমার খেজুর বাগানে দেখলাম কালুয়া কাকা মরে পড়ে আছে। তুমি তাড়াতাড়ি চলো, কিছু একটা ব্যবস্থা করতে হবে। বলিস কি রে, মরে পড়ে আছে? হ্যাঁ চাচা, তাড়াতাড়ি চলো, কে যেন মাথাটা একেবারে পেছনের দিকে মুচড়ে ঘুরিয়ে দিয়েছে। সে কি রে, কে এমন কাজ করলো? সেটা আমি বলতে পারবো না। আমি সকালবেলায় ওই রাস্তা দিয়ে আসছিলাম, তখন দেখলাম লাশটা ওখানে পড়ে আছে। চল চল, ব্যাপারটা একবার দেখে আসি গিয়ে। তোমরা যাও কাকা, আমার এমনিতেই মন ভালো নেই, আমি বরং এখানেই থাকি। এই লোকটা যে কোথায় গেল? এখন কিছু অঘটন ঘটিয়ে বসলেই তো মুশকিল। যদি কিছু করে বসে তাহলে গ্রামের লোকের কাছে আমাকে যে কৈফিয়ত দিতে হবে। না না, তাড়াতাড়ি দেখি কোথায় গেল। এই যে মহাশয়, বলি কোথায় থাকা হয়েছিল সারা রাত? কাদের বাড়িতে রাত কাটালে? আমি ফজল চাচাদের বাড়িতে ছিলাম, সেখানে রাতটা কাটিয়েছি। তুমি তো আমাকে বাড়ি থেকে বার করে দিলে। বলি লোককে বলে বেড়ানো হয়ে গেছে এর মধ্যে যে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি? লজ্জা লাগে না নিজের বউয়ের নামে এইভাবে খারাপ কথা বলে বেড়াতে? আমি তোমার সম্বন্ধে কাউকে কিছু বলিনি। মিথ্যে কথা বলবার জায়গা পাওনি না? শোনো, এসব কথা বলো না। একই সকালবেলায় উঠে একটা খারাপ খবর শুনেছি, তার উপর তোমার এসব আজে বাজে কথা শুনতে ভালো লাগছে না। তাই নাকি? আমার কথাগুলোকে এখন তোমার খারাপ বলে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, একদমই তাই। আর তুমি বেশি বাড়াবাড়ি করো না। ঠিক আছে, আজকে চলো বাড়িতে, তোমার দেখাচ্ছি মজা। এই দেখো চাচা, কি বীভৎস অবস্থা করেছে দেখো। আমি বারবার করে এখানে আসতে বারণ করেছিলাম। নিশ্চয়ই কালকে রাতে এসেছিল ও। তার মানে তুমি কখন আসতে বারণ করেছিলে? তাহলে কালকে রাতে কি তোমাদের বাড়ি গিয়েছিল?
আমাকে বলেছিল রাত্রিবেলায় আমি গিয়ে খেজুর গাছ থেকে রস পেড়ে নিয়ে চলে আসবো, কিন্তু আমি যেতে বারণ করলাম, তাও আমার কথা শুনলো না। কেন? তুমি আসতে বারণ করেছিলে কেন? তাহলে তোকে বলি শোন, একদিন রাতে আমি এখানে খেজুর গাছের মাথায় একটা পেতনিকে দেখেছিলাম। আমার চোখের সামনে আসতেই আমি ভয়ে চলে গেছিলাম। আরে কালুয়া কাকা তো আমাকে সে কথা বলেছিল যে এখানে ভূত আছে, কিন্তু ও একা এখানে আসতে গেল কেন? যাই হোক যাই হোক, যা হবার হয়েছে। এখন তাড়াতাড়ি এই লাশটার একটা ব্যবস্থা করতে হবে, পুলিশ চলে এলে অসুবিধে আছে। হ্যাঁ কাকা, সে তো বটেই। খুব বাড় বেড়ে গেছে না তোর? আর তুই আমার নামে কোনোদিন কিছু কাউকে বলবি? তোকে আমি আজকে শেষ করে ফেলবো। না না, তোমার এই অপমান আমি আর সহ্য করব না, আমি এখান থেকে চলে যাব। কোথায় যাবি তুই? তোকে আমি আজকে শেষ করব। এতদিন ঝাঁটা পেটা করে এসেছি তো, আজকে কাটারি করে কাটবো তোকে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি এইভাবে আচরণ করছো কেন? ওরে বাবারে, মেরে ফেললো, কেউ বাঁচাও! কেউ এখানে তোকে বাঁচাতে আসবে না। আজকে তোকে আমি সোজা করে ফেলবো। মুখ দিয়ে একটা কথাও বার করলে তোর অবস্থা আমি খারাপ করে ফেলবো। না না, এখানে আর বাঁচা যাবে না, আমি এখান থেকে পালাই। তুই দৌড়ে কোথাও যেতে পারবি না। তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তোকে আমি শেষ করে ফেলবই। আরে বাবা, আরে বাবা, আবার এখানে কি করতে এসে পৌঁছালাম? আমার সামনেও বিপদ, পেছনেও বিপদ। এখন আমার কি হবে? শুনেছি এখানে নাকি ভূত দেখা যায় রাত্রিবেলায়। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি কোনোদিন তোমাকে এড়িয়ে যাব না, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। বেশ, তোকে ক্ষমা করব। কালকেই কিন্তু আমার সোনার গয়না চাই। তুই কি করে গয়না আনবি সেটা তোর ব্যাপার সম্পূর্ণ। ঠিক আছে, আমি কালকে নিজেকে বিক্রি করে হলেও তোমার জন্য সোনার গহনা এনে দেবো, আমাকে ছেড়ে দাও। কি ব্যাপার? একজনকে সারা জীবনের মতো শেষ করেও তোর খিদে মেটেনি শয়তানি? ওরে বাবারে, তুই কে? আমাকে হয়তো তুই চিনতে পারবি না, কিন্তু আমি মরে গিয়েও আমার স্বামীকে ভালোবাসি, সম্মান করি। তোর জন্য আমার ঘর ধ্বংস হয়ে গেছে, তোকে আমি বাঁচতে দেব না। স্বপ্না, তুমি? আমি যে বিশ্বাস করতে পারছি না, তোমার এই হাল হলো কিভাবে? তাহলে তোমাকে আজকে সবটা খুলে বলি, শোনো। এই মেয়েটা প্রায়ই আমাদের বাড়িতে আসতো। আমি ওকে খুব বিশ্বাস করতাম। সেই কারণে তোমার আমার সমস্ত ঝগড়াঝাটির কথা একদিন আমি ওকে খুলে বললাম। তারপর একদিন আমাকে বলল, আহারে, তোমাদের অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছে। আজকেও তো মনে হয় স্বামী ঘর থেকে বেরিয়ে গেছে। তোমাদের মধ্যে যা অশান্তি সৃষ্টি হয়েছে, এই অশান্তি যে কবে বন্ধ হবে কে জানে। কিন্তু আমি কি করব বলো দিদি? তুমি একটা উপায় বলো। আমার যে আর ভালো লাগছে না। শুধু শুধু আমাকে সন্দেহ যে কেন করে ও। মনে হচ্ছে এর পেছনে কোনো একজন লোক আছে যে প্রতিনিয়ত তোমার স্বামীর মাথা নষ্ট করে যাচ্ছে আজে বাজে কথা বলে। কিন্তু আমি কি করব? আমার যেভাবে ঝগড়ার মধ্যে থাকতে আর ভালো লাগছে না। তুমি আমার সাথে এক জায়গায় যাবে? একটা তাবিজ করে যদি তোমার স্বামীর হাতে পরিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো হবে। দেখবে ধীরে ধীরে তোমার স্বামী শান্ত হয়ে গেছে। ঠিক আছে দিদি, তাই যদি হয় তাহলে চলো যাওয়া যাক। কিন্তু সেই তান্ত্রিক কোথায় থাকে? তুমি আমার সাথে এসো না, তোমার কোনো চিন্তা নেই। আমি তোমাকে ঠিক জায়গায় নিয়ে যাচ্ছি। তুমি আমাকে কোথায় নিয়ে এলে দিদি? এখানে তো কেউ কোথাও নেই। সেই কারণেই তো এখানে তোমাকে নিয়ে এলাম, যাতে কেউ কিছু দেখতে না পায়। তার মানে তুমি কি বলতে চাইছো? জানিস তোর স্বামীর মাথা কে খাচ্ছে? সেটা হলাম আমি। আমি তোর সংসার নষ্ট করে দিয়েছি।
তুমি কি বলছো? তুমি আমাকে কি জন্য এখানে নিয়ে এসেছো? তোকে মারবো বলে। ব্যাস, আমার কাজ শেষ। এরপর আমার আর কোনো মাথা ব্যথা রইল না। আমার ভুল হয়ে গেছে স্বপ্না, আমি বুঝতে পারিনি ও এরকম কাজ করেছে। আমার সত্যি খুব বড় ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দে, আমি আর জীবনে এরকম কাজ করব না। তুই ক্ষমার অযোগ্য, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোকে আজকে শেষ করে ফেলবো। ওকে মেরো না, ওকে ছেড়ে দাও। কেন রে? ওর জন্য তোর খুব দরদ দেখছি। তুইও কি আমাকে মারবার পেছনে যুক্ত ছিলিস? কম কষ্ট তো আমাকে দিসনি। দাঁড়া, আগে একে মারি, তারপর তোকেও শেষ করব। আমাকে দয়া করে ছেড়ে দাও, আমি এসবের কিছুই জানতাম না। বেঁচে থেকেই বা তুই কি করবি? আমি সারা জীবন এখানে ভূত হয়ে ঘুরে বেড়াবো, আর তুই মানুষ হয়ে আনন্দ করে বেড়াবি। আর এখন তো আমি তোর উপকারই করলাম, তোর এই বউকে শেষ করে দিয়ে। না না, আমি সারা জীবন কষ্ট পাবো। তোমার সঙ্গে যে আচরণ আমি করেছি, সেই আচরণ আমি কোনোদিন ভুলতে পারবো না। কিন্তু আমিও যে তোকে ছাড়া থাকতে পারবো না, তাই তোকে যে মরতেই হবে। তোকে আমি আজকে শেষ করে ফেলবো। ও, তাহলে তুই স্বপ্না? আমি সত্যি বুঝতে পারিনি প্রথম দিন। তোকে দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমাকে ক্ষমা করে দিস। তুমি রাতের বেলায় এখানে এসো না। তুমি তো জানো আমি খেজুর রস খেতে পছন্দ করি। আমি রাতের বেলায় এসে তোমার গাছ থেকে খেজুরের রস খাবো। তুমি আমাকে বাধা দিও না। ঠিক আছে, আমি বাধা দেব না। তুই তোর মতো থাক মা। বেঁচে থাকতে অনেক কষ্ট পেয়েছিস তুই।